এই জুলুম চলছে আমাদের উপরে, জুলুম, প্রত্যেকটা সেক্টরে জুলুম। 50 টাকা খরচ হয় না একটা টেস্ট করাইতে, সেখানে 500 টাকা নিয়ে নেয়। এদেশের সম্পদ খরচ করে সরকারি বিদ্যালয়ে, সরকারি শিক্ষাঙ্গনে, সরকারি প্রতিষ্ঠানে আমাদের রক্ত জড়া, ঘাম জড়া অর্থগুলো খরচ করে এই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো চলে, সেখানে তারা লেখাপড়া করে ডাক্তার হইয়া, আর এদেশে তারা প্রাইভেট ক্লিনিক তৈরি করে, সরকারি হসপিটালগুলো তারা বন্ধ করে দিয়ে একরকম সেখানে একটা জুলুম তৈরি করে দিয়ে চিকিৎসার নামে হয়রানি তৈরি করে প্রাইভেট ক্লিনিক খোলে। এক একজন ডাক্তার 800, 1200, 1500, 2000 টাকা ভিজিট নিচ্ছে। এগুলো ডাক্তার না, এগুলো সন্ত্রাস, সন্ত্রাস। এগুলো কসাই মহিলা আর কসাই ভাইদেরকে কষ্ট দিতে চাই না, ওনাদের জুলুমের চাইতে অনেক বড় জুলুম এখন তারা করছে। এই জন্য এই জাতি, বড় দুঃখের সাথে বলছি, এই জাতি নিজেরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, এ ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে আমি নাজিল করেছি মানুষের কল্যাণের জন্যে, মানুষের চলার জন্যে, আত্মার চিকিৎসার জন্যে। শুধু রূহের চিকিৎসাই কোরআন করে না, কোরআন মানুষের দেহের চিকিৎসাও করে। সুবহানাল্লাহ। কোরআন মানুষের দেহের চিকিৎসাও করে। তার বাস্তবতা একটা বলবো। গত সম্ভবত 30 তারিখ আমি গাইবান্ধা যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার সামনের সিটে 2 জন লোক বসেছে, একটা ছেলে আর তার বাবা। ছেলেটার বয়স 15 থেকে 17 এর ভিতরে হবে। হঠাৎ গাবতলী পার হওয়ার পর বা ঢাকা পার হওয়ার পরে এত বেশি চিৎকার করছে, মানে পুরা গাড়ির মানুষ একাকার হয়ে গেছে। ড্রাইভার গাড়ি স্টপ করে দিচ্ছে, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। আমি বললাম কি হয়েছে? ছেলের বাবাটা বলছে, হুজুর আমার ছেলেটার পেটে ব্যথা। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, নিজের কোনো অহংকার না, এটা কোরআনের মুজিজা বুঝাবার জন্য বলছি। বললো পেটে ব্যথা। আমি বললাম কিসের ব্যথা? হুজুর সম্ভবত অ্যাপেন্ডিসাইটের ব্যথা, কয়েক ডাক্তার বলছে। আমি ঢাকাতে চিকিৎসা করালেন না? হুজুর এত টাকা পাবো কোথায়? গ্রামে নিয়ে যাচ্ছি, ওখানে চিকিৎসা করাবো। টাকার জন্য মানুষ চিকিৎসাও করাতে পারে না, কি বলেন ঠিক কিনা? কারণ এখন ডাক্তার আর ডাক্তার না, ইন্টারন্যাশনাল কসাই। মাঝে মধ্যে খুব দুঃখ লাগে। আজকে আমি আসতেছিলাম কুমিল্লা থেকে, আমি যেখানে গিয়েছি সেখান থেকে আসার পথে মাঝখানে একটা নদী, গুদারা পার হতে হয়। গুদারার ভাড়া হলো 5 টাকা। মানবিক দৃষ্টিকোণ থেকে বলবেন, আজকে মনে করেন একটা বিশেষ দিন বা এলাকায় কোনো একটা অনুষ্ঠান, রাস্তা যাতায়াতে 10 জনের জায়গায় আজকে 100 জন যাতায়াত করবে। এখন রাস্তার যে গাড়িগুলো বা যাতায়াতের যে যানবাহনগুলো আছে, উচিত কি আগে 5 টাকা ভাড়া হলে এখন 2 টাকা নেওয়ার দরকার? এটা হলো মানবিক দৃষ্টিতে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে কি ঘটে? অমানবিক। 5 টাকার জায়গায় 10 টাকা। আমাকে বলছে 10 টাকা ভাড়া দেন। আমি বললাম কেন? 8-10 জন লোক সবাই বলতেছে না 5 টাকা ভাড়া, 10 টাকা দেবো কেন? বলে যে আমরা ডাইকা আনছি। কিসের ডাইকা আনছেন? আজকের দিনের জন্য আমরা শুধু আজকের দিনের জন্য আগে যে টলা গুদারাগুলো চলতো মাসকে মাস, বছরের পর বছর, ওইগুলো আজকে স্টপ। আজকে আমরা আলাদা একটা টাকা দিয়া ডাইকা আনছি। এখানে আরেকটা জুলুম, কারণ যারা প্রতিদিন চালাইতো তাদের কাছকে বসাই দিছে। আজকে কিছু হোমরা সোমরা নেতা নেতা যারা আছে এরা আজকে ডাইকা নিছে। যারা বছর বাইন্দা চালাইছে এদের উপরে এটা জুলুম, ঠিক কিনা বলেন? তখন আমার খুব কষ্ট লাগলো। 5টা টাকা বড় কথা না, কিন্তু এখানে জুলুম হচ্ছে, এটা হলো বড় কথা। আমি বললাম প্রথম নম্বরে অপরাধ করছেন আপনারা, তাদেরকে বসাই দিয়েছেন, কারণ তাদের আজকে হক ছিল। তারা প্রতিদিন যা ইনকাম করতো আজকে একটু বেশি টাকা পাইত, তাদেরকে বসাই দিয়েছে। 2 নম্বর বিষয় হলো আপনারা যাত্রীর উপরে জুলুম করছেন। আজকের ভাড়া 3 টাকা করে নেবেন। কয় না হুজুর আমরা অনেক টাকা দিয়ে আনছি।
পরে আমি বললাম যে প্রতি কাস্টমারের থেকে, যাত্রী থেকে যে 5 টাকা করে বেশি নিচ্ছেন, এই 5 টাকার কারণে আমি খুব কষ্টের থেকেই বলছি, এক একটা 5 টাকার কারণে 50 লক্ষ টাকা দিয়ে আপনাদের ক্ষতিপূরণ হবে না। আল্লাহর আদালতে আপনাদেরকে আসামি বানাই দিয়ে গেলাম। মানে কতটা জুলুম একটু চিন্তা করতে পারে। যেখানে যাত্রী বেশি হচ্ছে, প্রতিদিন 1000 টাকা কামাই করলে আজকে 3000 টাকা কামাই করবে, সেখানে যদি 10 টাকা করে নেয়, কতটা জুলুম। এই জুলুম চলছে আমাদের উপরে, জুলুম প্রত্যেকটা সেক্টরে জুলুম। 50 টাকা খরচ হয় না একটা টেস্ট করাইতে, সেখানে 500 টাকা নিয়ে নেয়। এদেশের সম্পদ খরচ করে সরকারি বিদ্যালয়ে, সরকারি শিক্ষাঙ্গনে, সরকারি প্রতিষ্ঠানে আমাদের রক্ত জরা, ঘাম জরা অর্থগুলো খরচ করে এই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো চলে, সেখানে তারা লেখাপড়া করে ডাক্তার হইয়া, আর এদেশে তারা প্রাইভেট ক্লিনিক তৈরি করে, সরকারি হসপিটালগুলো তারা বন্ধ করে দিয়ে, একরকম সেখানে একটা জুলুম তৈরি করে দিয়ে, চিকিৎসার নামে হয়রানি তৈরি করে প্রাইভেট ক্লিনিক খোলে, এক একজন ডাক্তার 800, 1200, 1500, 2000 টাকা ভিজিট নিচ্ছে। এগুলো ডাক্তার না, এগুলো সন্ত্রাস, সন্ত্রাস। এগুলো কসাই বইলা আর কসাই ভাইদেরকে কষ্ট দিতে চাই না, ওনাদের জুলুমের চাইতে অনেক বড় জুলুম এখন তারা করছে। এই জন্য এই জাতি, বড় দুঃখের সাথে বলছি, এই জাতি নিজেরা যদি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, এ ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। আমি এই বছর প্রায় 15 থেকে 20টা মাহফিলে একটা কথাই বারবার বলেছি, 15 থেকে 20টা ময়দানে একটা কথা বারবার বলেছি, আমাদের প্রত্যেকের স্বপ্ন হলো শান্তি কামনা। কি বলেন, ঠিক কিনা? আমরা কি চাই? শান্তি চাই, শান্তি চাই, শান্তি ছাড়া কিচ্ছু চাই না। সরকারি দলও শান্তি চায়, বিরোধী দলও শান্তি চায়। কি বলেন, ঠিক কিনা? সবাই কি চাই? এখানে যারা আছি বলেন তো, সবাই কি চাই? শান্তি চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। কিন্তু আছে শান্তি কোথাও? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ শান্তিতে আছেন? কেউ নাই। সরকারি দলও শান্তিতে নাই, বিরোধী দলও শান্তিতে নাই। শান্তি আসবে কোত্থেকে? শান্তির পথেই তো নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ, মানুষকে সৃষ্টি করছো তুমি বড় আদর করে, মানুষের মালিক তুমি, শান্তির মালিকও তুমি, তো মানুষ শান্তি চায়, তুমি শান্তি দিয়ে দিলেই তো হয়। আল্লাহ বলে, মানুষ শান্তি দিতে চায়, কিন্তু মানুষ শান্তি নিতে চায় না। মুসা বললেন, আল্লাহ, বুঝলাম না। আল্লাহ বলেন, শান্তি রাখছে আমার হুকুমের মধ্যে, মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে। শান্তি রেখেছেন আল্লাহ কোরআনের মধ্যে। কোরআনের আরেক নাম শান্তি, মানে নূর। কোরআনের আরেক নাম কি? নূর, মানে আলো। আলো আসলে অন্ধকার থাকে না, দূর হয়ে যায়। অন্ধকার হলো অশান্তি, আর আলো হলো শান্তি। কথা বুঝাইতে পারলাম? কোরআনের আরেক নাম কি? শান্তি। এই জন্য অনেকে বলে শান্তির মায় মরে গেছে। আমি বলি না, মরে নাই। শান্তির মায় অবহেলার পাত্র হয়ে ঘরের কর্নারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। আজ শান্তি নাই। কেন নাই? কারণ কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, মসজিদ আছে, সবই আছে, কিন্তু কোরআনের বিধান আমাদের মধ্যে নেই। আমরা মানি না। এদের স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরে প্রায় 26 থেকে 30 বার মানুষের শান্তি সফলতার জন্য আইন পরিবর্তন করা হয়েছে, আইন কানুন পরিবর্তন করা হয়েছে, মানবরচিত আইন শান্তির জন্য। কিন্তু আমি ওই ভাইদেরকে বলবো, মানুষকে যদি শান্তি দিতে চান, তো এই মানবরচিত আইন বাদ দিয়া অন্তত একবারের জন্য কোরআনের বিধানটা কায়েম করে দেখেন, শান্তি আসে কিনা। কোরআনের সংবিধানটা একটাবার বাস্তবায়ন করেন সংসদে, সবগুলো লাগবে না, মাত্র কয়েকটা প্রয়োগ করেন। চোরের জন্য আইন প্রয়োগ করেন, আল্লাহ বলছে হাত কেটে দাও, আইন প্রয়োগ করেন, শান্তি কেমনে দেগুড়ে আসে দেখেন। আজকে চোর খালি জুতা চোর পাইলে খুব কিলাইতে বলছে, আমগো জুতা চোর, বদনা চোর, লোডা চোর, এটিরে খুব মারতে পারি, কিন্তু কলমের খোঁচাইছে দেশের কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে, এদেরকে আমরা দেখলে সালাম আর সম্মান করি। আসলে উচিত ছিল ওদেরকে ধরে ধরে জুতা পিটা করার, আর এদেরকে দেখলে আমরা সালাম দিই, 3 নম্বর সেলুট দিই আমরা।
শান্তি করতে আসবে? আমি তো শান্তি চাই না, কারণ চোরেরে আমি সালাম দিতেছি, সন্ত্রাসরা আমি সম্মান করতেছি। আমি যদি সন্ত্রাসকে সম্মান করি, বুঝতে হবে আমি সন্ত্রাসের জুলুমের মধ্যেই বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। কি কথা বলতেছিলাম? ওই বাসের কথা। লোকটা, ছেলেটা এত চিৎকার চেঁচামেচি শুরু করছে, হঠাৎ করে আমার মনে হয়েছে আল্লাহর কোরআন তো আছে, আর আলহামদুলিল্লাহ অনেক মুসল্লিরা এসে হুজুর একটু পানি পড়া যে দেন, মাঝে মধ্যে অনেক উপকার হয়, অনেক উপকার হয়। অনেক আইসা কান্নাকাটি করে, মাঝে মধ্যে মোবাইলে আমার কাছ থেকে পানি পড়া নেয়, মোবাইলে দেয়, আলহামদুলিল্লাহ দেই আমি। মানুষের বিপদে পড়লে ফোন দেয়, হুজুর সমস্যায় পড়ছি, বা রাইতের 2টা 3টা, আমি রাগ করি না। রাইতের 2টা 3টা ঘুম ভাঙিয়ে গেলে যাক, আমি রাগ করি না। একজন মানুষের যদি উপকার হয়, সমস্যা কি? এরকম অসংখ্য নজির আছে যে রাত্র 12টা 1টা 2টা বাচ্চা কান্নাকাটি করতেছে, আমারে ফোন দিছে। আমি বলছি যে লাউড স্পিকারটা দিয়ে দেন আর একটু পানি রাখেন সামনে, আমি করতেছি। তো আমি দোয়া কালাম জোরে জোরেই পড়ি, আলহামদুলিল্লাহ 10-15 মিনিট পরে খবর নিয়ে দেখি সুস্থ হয়ে গেছে। এগুলো কোরআনের মুজিজা। কার মুজিজা? আমি ছেলের বাপকে বললাম, ভাই ইয়া করেন, আপনি পানি আছে? জি হুজুর পানি আছে। আমি দেন পানিটা। পানি দিল, আমি ফুললাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি 2 মিনিট টাইম, 2 মিনিটের ভিতরে ছেলেটা একদম সুস্থ, আর কোনো ব্যথা নাই। পাশের সিটের লোক বলতেছে, ভাই বাকি পানিটা খাওয়াই দেন। আমি বললাম খাওয়ান। তা আমি পিছনের সিটে তো মাথার মধ্যে হাত দিয়ে আর একটু দোয়া দুরুস করে ফুদিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে ছেলেটা ঘুমায় গেছে একেবারে। বাংলাদেশের দইয়ের জেলা জানি কোনটা? বগুড়া। একেবারে বগুড়া স্ট্যান্ড গিয়ে গাড়িটা থামছে আর ওনারা নামছে। এর আগ পর্যন্ত ছেলেটা একটু আও করে নাই। তো কোরআন শরীফের বরকত মুজিজা আছে না নাই? আল্লাহ বলেন কোরআন এটা শুধু মানুষের রূহের জন্য চিকিৎসা নয়, এটা তো মূল, কিন্তু তার দেহের জন্য আমি আল্লাহ এটা প্রতিষেধক করে বানাইছি। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া জাতি আমরা, এই কোরআন থেকে যেটার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে সেই পথ পদ্ধতি আমরা বেছে নিতে পারি নাই। কোরআন এসেছিল মানুষকে জীবন চলার পথ পদ্ধতি দেখাবার জন্যে, মানুষের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়া আল্লাহ কোরআন নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ।